আমি তো আর সিনেমা করব না। মানুষ আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। বড় পর্দায় ফেরার জল্পনার অবসান। সারা জীবনের মতন অভিনয় জগৎকে বিদায় জানালেন রূপা গঙ্গোপাধ্যায়। কী জানিয়েছেন তিনি, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ভারতীয় বিনোদন জগতের ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। 1980-এর দশকে বি.আর. চোপড়ার মহাকাব্যিক ধারাবাহিক মহাভারতে দ্রৌপদী চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। তিনি রূপা গঙ্গোপাধ্যায়। একাধারে জাতীয় পুরস্কার জয়ী সুদক্ষ অভিনেত্রী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বর্তমান রাজনীতির ময়দানের এক অন্যতম লড়াকু ব্যক্তিত্ব। মৃণাল সেন, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ বা গৌতম ঘোষের মতো কিংবদন্তি পরিচালকদের ছবিতে বারবার নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। রূপালী পর্দার সেই আলো ঝলমলে দুনিয়া থেকে শুরু করে রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং বর্তমানে 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সোনারপুর দক্ষিণের নবনির্বাচিতা বিধায়ক হিসাবে তাঁর এই যাত্রা এক অনন্য দৃষ্টান্ত। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তার একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে বিনোদন এবং রাজনৈতিক মহলে। সিনেমা চিরচেনা ক্যানভাসে তাকে কি আর কখনো ফিরে পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে রূপা গঙ্গোপাধ্যায় বেশ স্পষ্ট এবং অকপটভাবে বড় পর্দা থেকে নিজের বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান যে সম্ভবত আর কোনো নতুন চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে না। গ্ল্যামার দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে তিনি এখন এক নতুন সামাজিক ও রাজনৈতিক ব্রতে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর কথায় সাধারণ মানুষ এবং দল তাঁকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজের সুবিচার করাই তার একমাত্র লক্ষ্য। অভিনয় জগতের চেয়েও এখন তার কাছে মানুষের জন্য কাজ করার এই ময়দান অনেক বেশি জরুরি ও দায়বদ্ধতার। বড় পর্দা থেকে দূরত্ব বাড়লেও শিল্প, সাহিত্য আর সংস্কৃতির প্রতি তাঁর আজন্ম টান যে এতটুকু কমেনি, তা আবারও প্রমাণিত হলো নন্দন চত্বরে তাঁর উপস্থিতিতে। দীর্ঘ কয়েক বছর পর কলকাতার সাংস্কৃতিক কেন্দ্রস্থল নন্দনে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়েন এই প্রবীণা অভিনেত্রী। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, বিগত বহু বছর ধরে কাজের সূত্রে নন্দনের সামনের উড়ালপুল বা ব্রিজ দিয়ে যাতায়াত করার সময় তিনি দূর থেকেই এই প্রাঙ্গণটিকে দেখতেন। দূর থেকে তাকিয়ে ভাবতেন, এটিই তো তাঁদের সেই চেনা ভালোবাসার নন্দন। এতদিন পর সেখানে সশরীরে আসতে পেরে তার মন ভালো লাগায় ভরে উঠেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে মানুষের সুস্থ বিনোদনের জন্য আরও অনেক অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ গড়ে উঠবে, যেখানে মানুষ মন খুলে সিনেমা ও শিল্প চর্চার আনন্দ নিতে পারবেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।